নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলে থাকি যে নির্দিষ্ট তিথি, নক্ষত্র এবং গ্রহগত কম্বিনেশন কানেকশান আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে। সেজন্য আপনি আপনার জন্মছকের বিভিন্ন কানেকশন অনুযায়ী হয়তো আপনার জীবনে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না, যেটা আপনার ক্ষেত্রে হওয়া উচিত সেটা হচ্ছে না, বারংবার বাধা পাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে অশান্তির মধ্যে ভুগছেন। জন্মের প্রত্যেকটা জীবনেরই এগুলো কর্মফল। সেটা আপনি জ্ঞানত বা অজ্ঞানত, আপনি পূর্বজন্মের কোনো কর্মফল ভোগ করছেন বা এই জন্মের কোনো কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। সেই জন্য আগামী যে তিথিটা আসছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, ফলহারিণী অমাবস্যা তিথি। এই 2026 সালের কিন্তু এই ফলহারিণী অমাবস্যা কিন্তু 16ই মে হবে, অর্থাৎ 16 মে একদম সারাটা দিন এবং রাত্রে কিন্তু গভীর রাত পর্যন্ত থাকবে এই তিথিকাল। সেই জন্য এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি বারবার বলি, প্রত্যেক ক্ষেত্রেই বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে যদি আপনি সঠিক কাজ করেন তাহলে আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে। একটু আলোচনা করি যে এই নির্দিষ্ট দিনটা কতটা গুরুত্বপূর্ণ। বলছে, কালকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন মা কালী। কালের কবলে পড়ে বিনাশ হয়নি এমন কোনো বস্তু নেই বা জীব নেই। অর্থাৎ সময় অন্ত, তার পরিবর্তন হয়। পরিবর্তন স্বাভাবিক। যার সৃষ্টি আছে তার বিনাশ আছে, এবং এই সম্পূর্ণ এই চক্রাকারটা কিন্তু মা কালীর অঙ্গুলি হেলনিতেই হয়। কারণ এখানে বলা হচ্ছে যে কালকে হরণ করছেন, অর্থাৎ সময়টাকে হরণ করে নিচ্ছেন। আপনার জীবনের যে সময় অন্ত হচ্ছে, সেই অন্ত সময়টা তিনি নিচ্ছেন, মা কালী নিচ্ছেন, এবং আপনাদেরকে ধীরে 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 আপনার চির সত্য যেটা ঘটনা, যেটা হবেই, অর্থাৎ জন্ম হলে মৃত্যু হবেই। আপনি আপনার জীবনে যে ধীরে ধীরে যে মোক্ষের দিকে যাবেন, সেটা কিন্তু এই মায়ের আশীর্বাদেই বলুন, মায়ের প্রভাবেই কিন্তু বলুন হয়। সেই জন্য বলা হচ্ছে যে এই কালকে শাসন এবং নিয়ন্ত্রণ করেন যিনি, সেই কালিকা দেখতে কিন্তু অতীব ভয়ঙ্কর। তিনি আমাদের কাছে অত্যন্ত কাছের, অতীব আপন, এবং আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধার জগতে তিনি মঙ্গলময়ী মা। কারণ মা কখনো শাসন করেন, মা আবার ভালোবাসার স্নেহে তার সন্তানকে কিন্তু নির্দিষ্ট ওয়ে দেখায়, তার চোখ খুলে দেয় যে তুমি এই পথে চলো, এইভাবে চলো, এই কাজটা করো, তাহলে আপনি বা তোমার সেই জীবনের সাকসেসটা আসবে। তাই দশমহাবিদ্যার প্রথম দেবী এই মা কালী, স্বয়ং ব্রহ্ম শক্তি বলা হয়। এই মা কালীকে বলা হয় ব্রহ্ম শক্তি, এবং স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করছেন। অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে মা কালী অর্থাৎ মহাকালী আর মহাদেব, এখানে হচ্ছে এক শিব আর এক হচ্ছে শক্তি। এই শক্তি এবং শিবের মিলনে হয় সৃষ্টি। তাই সেখানে বলছে যে এই মা কালীর পদতলে তিনি কে রয়েছেন না, মহাকাল শিব তিনি অবস্থান করছেন, এবং তিনি সব রূপে নির্গুণ, অর্থাৎ তিনি সেই সব রূপে সেখানে অবস্থান করছেন, এবং পরম সত্তার তার উপর দণ্ডায়মান রয়েছেন, এবং জগতের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তৃক চৈতন্যরূপী কালী তিনি। অর্থাৎ যেটা বলছিলাম যে সৃষ্টি করছে, আবার স্থিতি করছে, অর্থাৎ কাউকে রাখছে, কাউকে বিনাশ করছে, কারোর আবার নতুন জন্ম তৈরি হচ্ছে। এই মহাকালী বা এই কালীর কিন্তু অঙ্গুলি হেলনিতে। এবং সেই জন্য বলছে যে মা কালী হচ্ছেন কালকে তিনি হরণ করছেন, সময়কে হরণ করছেন। একটা মানুষের জীবন সৃষ্টি হচ্ছে, শৈশবকাল যাচ্ছে, কৈশোর বালককাল আসছে, কৈশোর আসছে, ধীরে ধীরে সে জীবনের একদম বৃদ্ধ কাল পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং সে তারপরে তার জীবন অবসান হচ্ছে। এইটা সম্পূর্ণটা হবে, এটা সত্য ঘটনা সৃষ্ট, এবং যেটা এই
মানুষটার থেকে যে সময়টাকে হরণ করছেন তিনি হচ্ছেন মা কালী। অর্থাৎ তিনি হরণ করছেন, তিনিই দিচ্ছেন, তিনিই সব, তিনিই সর্বসর্বা, এবং সেই মা কালী এবং মায়ের শ্রদ্ধা। তাই বলা হচ্ছে যে এই মা কালী আমাদের জীবনের কর্মফল দেন। অর্থাৎ এই যে জীবনের শৈশব থেকে আপনি আপনার জীবনকে অতিবাহিত করছেন, ধীরে ধীরে আপনি মোক্ষের দিকে যাচ্ছেন, ধীরে ধীরে আপনার জীবনের সমাপ্তির জায়গা আসছে, যে কাল অবতীর্ণ হচ্ছেন আপনি কালের মাধ্যমে দিয়ে, সেটা যেমন পরিচালনা করছেন মা কালী, সেই সঙ্গে সঙ্গে আপনি এই সময়কালের মধ্যে এমন কোনো কর্ম করলেন, এমন কিছু কাজ করে ফেললেন যেটা জ্ঞানত বা অজ্ঞানত আপনি কোনো দুষ্কর্মের সঙ্গে যুক্ত হয়ে গেলেন বা কোনো খারাপ কাজ করে ফেললেন, যার ক্ষেত্রে আপনাকেই ভোগ করতে হবে সেই কর্মফল। সেই কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। কখনো কখনো খারাপ কাজ করলে খারাপ ফল, কখনো ভালো ফল করলে বা ভালো কাজ করলে আপনি ভালো ফল পাবেন। এবং এই ফল দেওয়ার ক্ষেত্রেও কিন্তু মায়ের অবদান রয়েছে, কারণ তিনি হচ্ছেন মা, তিনি সন্তানের কাছে মাতৃস্থানীয় জায়গা রয়েছে। প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানের জন্য অবশ্যই সে কিন্তু কখনো কখনো শাসন করে, কিন্তু তার জন্য কিন্তু খুব ভয়ানক কিছু শাস্তি বিধান করে না। কিন্তু এই নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে আগামী এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথি, যেটা বলা হয় ফলহারানি অমাবস্যা, এই ফলহারানি অমাবস্যা তিথি কি করে না, মা বলছে, অর্থাৎ মা কালী এখানে সন্তানের যা কর্মফল, সেই কর্মফল তিনি হরণ করবেন। কারণ সেই কর্মফল অশুভ, সেই কর্মফল তার জীবনের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে, যে কর্মফল তার জীবনকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে, সেই কর্মফল মা তিনি হরণ করবেন এই অমাবস্যার তিথি, যে মায়ের পুজো হবে সেই জ্যৈষ্ঠ মাসে। এবং মায়ের কাছে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিবেক, বৈরাগ্য প্রার্থনা করতে হয় এই নির্দিষ্ট তিথিতে মায়ের কাছে। এবং এই দেবী কালিকার বিভিন্ন নাম রয়েছে, কোথায়ও নিত্যকালী পুজো হয় দেখবেন, কোথায়ও মহাকালী পুজো হয়, কখনো ভদ্রকালী রূপে তিনি পুজো হন, কখনো শ্যামাকালী রূপে পূজিত হন, কখনো রক্ষাকালী রূপে তিনি পূজিত হন। এক এক জায়গায় এক একভাবে মায়ের বিভিন্ন রূপে কিন্তু এখানে পুজো হয়। কখনো কখনো সিদ্ধেশ্বরী অর্থাৎ সিদ্ধেশ্বরী কালী রূপে পূজিত হন, কোথাও শ্মশান কালিনী রূপে পূজিত হন, কখনো কখনো রটন্তী কালী পূজিত হন, কখনো কখনো আবার ফলহারিণী অমাবস্যা বা ফলহারিণী মা তার নিজের পুজো তার ভক্তদের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে গ্রহণ করেন এবং বিভিন্ন নামে পূজিত হন। এবং এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি ফলহারিণী অমাবস্যার এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতে পরের দিন হচ্ছে অমাবস্যা তিথি। অতীব গুরুত্বপূর্ণ যে সময়কাল তিথি, তার নির্দিষ্ট ক্রিয়াকলাপ, সেগুলো কিন্তু আমাদের জীবনের কিছু সৃষ্টির স্থিতি বিনাশ কিন্তু তার দ্বারাই সৃষ্ট হয়। এবং শক্তি, জ্ঞান, ইচ্ছা, কর্ম এবং এটা শক্তি রূপে বিরাজ করেন এবং ভক্তদের মধ্যে সেটা কিন্তু ছড়িয়ে দেন। এবং এই মা কিন্তু আবার বলছি সন্তানদেরকে সুপথে পরিচালনা করার জন্য কিন্তু বছরে এই নির্দিষ্ট সময় তিনি বিরাজ হন। এবং বলছে যে এখানে যে ফলহারিণী কালী পুজোর তাৎপর্য তো লুকিয়ে রয়েছে একটা নির্দিষ্ট জায়গায়, যেটা হচ্ছে যে মহর্ষি শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার জীবনীতে তিনি তার স্ত্রী মাতা সারদা দেবী তাকে পুজো করেছিলেন এই অমাবস্যার তিথিতে। তিনি তাকে পুজো করেছিলেন মাতৃস্বরূপ, এবং এই মাতৃস্বরূপ তিনি তাকে পুজো করেছিলেন কি না, জগৎ কল্যাণের জন্য, জগতে যাতে সমস্ত মানুষের উপকৃত হয়, সমস্ত জীব যাতে উপকৃত হন। এবং এই ফলহারিণী অমাবস্যার দিন বলছে যে শ্রীমা সারদাকে ষোড়শী রূপে, মাতা ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণদেবের অর্থাৎ রামকৃষ্ণ মঠ এবং আশ্রমের যে যতগুলো কিন্তু শাখা রয়েছে সমস্ত জায়গায় মা ষোড়শী রূপে সেখানে পূজিত হন। এবং মাতা ষোড়শী হচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু তিনি বিদ্যা,
জ্ঞানের দেবী, দশমহাবিদ্যার তিনি হচ্ছেন তৃতীয় দেবী। এবং এই তৃতীয় দেবী কিন্তু এই তৃতীয় দেবী কিনা আমাদের বিদ্যা দেয়, জ্ঞান দেয়, ধৈর্য দেয়, শক্তি দেয় এবং জগতের যাতে উন্নতি হয়। এবং মহর্ষি রামকৃষ্ণদেব তিনি কিন্তু তাই তার স্ত্রীকে, অর্থাৎ এখানে আবার বলছি, জগৎ সংসারকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, জগতের মানুষকে কল্যাণের জন্য তিনি কিন্তু মাতা ষোড়শী রূপে মা শারদা মাকে তিনি পুজো করেছিলেন এই অমাবস্যার তিথি। এবং এই জন্যই এতটা গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে যে জ্যৈষ্ঠ মাসে জানেন আপনারা যে বিভিন্ন ধরনের ফল এই সময় কিন্তু বিভিন্ন গাছে বিভিন্নভাবে হয়। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে আম, জাম, কাঁঠাল ইত্যাদি নানা রকমের ফলে এই মরশুমটা কিন্তু পরিপূর্ণতা পায়। সাধক তার ইষ্ট দেবীকে বলছে যে এই নির্দিষ্ট সময়টা বলছে তার সাধক তার ইষ্ট দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করেন এবং ফল নিবেদন করেন। কারণ ফল আমরা নিবেদন করে আপনি ফল পাবেন। আপনি যেমন ফল দেবেন সেই রকম আপনি ফল পাবেন। সেই জন্য বলা হচ্ছে শাস্ত্রে যে আপনি আপনার কর্মফল যেমন করবেন সেই রকম ফল আপনি আপনার জীবনেও কিন্তু পাবে। এবং এই জন্য শাস্ত্রে বলা হয় জীবনের সর্বস্ব, অর্থাৎ একদিকে ফল হারেনি বা সাধকের কর্মফল হরণ করেন, অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভীষ্ট ফল বা মোক্ষ লাভ দেন। অর্থাৎ এখানে মায়ের যে পুজো পাঠ যে নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে হবে এবং সেই নির্দিষ্ট তিথিতে মায়ের যে আরাধনার পরে সাধক তার নির্দিষ্ট যে কামনা প্রার্থনা, তার যে আকাঙ্ক্ষা, তার যে মানসিক আশা আকাঙ্ক্ষা সবগুলো কিন্তু মায়ের কাছ থেকে তিনি পেতে পারেন এই নির্দিষ্ট তিথিতে। এবং সঙ্গে কি করে না আমরা বাহ্যিক উপায়ে দেখবেন মার কাছে আমরা নিবেদন করি, কি দিই? ফল নিবেদন করি। আপনি আপনার জীবনের নির্দিষ্ট আত্মার থেকে, নিজের মন থেকে আপনি আপনার মা, অর্থাৎ আপনি আপনার স্বয়ং মা যদি জীবিত থাকেন মায়ের কাছে প্রার্থনা করবেন, বা মন্দিরে এই নির্দিষ্ট তিথিতে যেখানে মায়ের পুজো হবে সেখানে আপনি আপনার আত্মাকে বলবেন। কারণ এখানে আত্মা তৃপ্তির একটা কানেকশন বলা হয়। অর্থাৎ আপনি আপনার মন থেকে যদি মায়ের কাছে শরণাপন্ন হন, আপনার যদি কোনো কর্মফল সেটা খারাপ হয়, যদি কোনো কর্মফল ভালো হয়, আপনি আপনার কর্মফলের চাইছেন মার কাছে, প্রার্থনা করছেন, সেটা যদি মন থেকে করতে পারেন তাহলে বলছে যে এই নির্দিষ্ট তিথিতে মা কালী আপনি আপনার সেই প্রাপ্ত বা আপনার সেই পাওয়ার বা আপনার সেই চাওয়া পাওয়ার জায়গাটা পরিপূর্ণতা আনে। সেই জন্য এই তিথিটাকে কাজে লাগাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সেই যে সাধক এই নির্দিষ্ট তিথিতে তার এমন কিছু কর্মফল দেখান এবং এমন কিছু কর্মফল মায়ের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ পেতে পারেন, সেটা মাকে যদি আপনি সঠিকভাবে ডাকতে পারেন। সেই জন্য বললাম যা কিছু চাইবেন আপনি আপনার মন থেকে চাইবেন, তাহলে আপনি পাবেন। এবং ফলহারিণী কথাটা এসেছে যিনি আমাদের কর্মফল, আবার বলছি যে কর্মফল হরণ করেন। অর্থাৎ আপনার জীবনের পূর্বজন্মের কর্মফল, হয়তো আপনি এখন হয়তো স্বামী স্ত্রী আছেন, কিন্তু পূর্বজন্মে আপনাদের সম্পর্কটা ছিল বড় রকমের একটা তিক্ততার জায়গা, যেই জন্য স্বামী স্ত্রী হয়েও দেখা যাচ্ছে আপনাদের জীবনের একটা বড় সমস্যার মধ্যে থাকেন। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে কোথাও না কোথাও সমস্যা তৈরি হয়, হঠাৎ অশান্তি তৈরি হয়। আবার দেখো আপনার সন্তানটা আপনার কথা শুনছে না, সেটাও জানবেন আপনার জীবনের পূর্বজন্মের কোনো কর্মফল, যেটা আপনার জন্ম ছকের মধ্যে রয়েছে। আবার কখনো কখনো দেখা গেল আপনার যে বিজনেস পার্টনার আপনাকে ধোঁকা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি কোথাও লস করছেন, আপনার কর্ম, অর্থাৎ আপনি যেখানে কর্ম করছেন কর্মে আপনার যে বস রয়েছেন আপনার উপর মাঝে মধ্যেই মানসিক একটা টর্চার করে, আপনার উপর মানসিক প্রেশার তৈরি করে। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনার উপর দয়ালু হয়, আপনার প্রমোশনটা বারংবার প্রত্যেক বছরে নির্দিষ্ট সময়ে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিসই জানবেন আপনার কর্মফল। আপনার সন্তান আপনাকে এতটা ভালোবাসে আপনি জীবনে কল্পনা করতে পারেননি।
আপনার শ্রদ্ধা, ভক্তি, শক্তি সব কিছু আপনার সন্তান, কারণ আপনার সেই সন্তানের কিন্তু রয়েছে আপনার ওপর। তাহলে সেইভাবে আপনার সন্তানকে দেখছে। আপনার প্রচুর অর্থ আপনি রোজগার করেছেন, সঠিকভাবে চলছেন, খুব স্বাধীনভাবে চলছেন, খুব সুন্দরভাবে শান্তি নিয়ে আপনি চলছেন। আপনার পরিবারটা খুব একটা বন্ডিংয়ের মধ্যে রয়েছে। আবার কারোর ক্ষেত্রে পরিবারের বন্ডিংটা সেইভাবে নেই, অশান্তি লেগেই আছে। তাহলে এগুলো প্রত্যেকটা কর্মফল যেগুলো আপনার জন্ম ছকের মধ্যে লুকিয়ে থাকে। সেই জন্য আমি আবার বলছি, কারোর ক্ষেত্রে দেখা গেল গ্রহণ দোষ জীবনের সফলতা তৈরি করতে দেয় না, তার কেরিয়ারের সাকসেস দিতে দেয় না। পড়াশোনা ভালো করেছে কিন্তু কেরিয়ারের সাকসেস হচ্ছে না। কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে তার বৈবাহিক জীবন বিষময় জীবনযাপন হচ্ছে। কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে ব্যভিচারী দোষ, কোনো জাতক জাতিকা এমন কিছু নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এমন কিছু সঙ্গ পেয়ে যাচ্ছে, এমন কিছু জায়গায় সে প্রভাবিত হচ্ছে যার জন্য তার সঞ্চিত অর্থ সর্বশান্ত করে ফেলছে। কখনো কখনো সে এমন কোনো সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তার বিবাহিত জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইরকম পরিণতি তৈরি হচ্ছে তার এক একটা যোগের কারণে, যেটা সম্পূর্ণভাবে তার পূর্ব জন্মের কর্মফল সেই ভোগ করছে। কখনো কখনো অনেকের ক্ষেত্রে দেখবেন সন্তান আসছে না, সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, লাস্ট স্টেজে গিয়ে দেখা গেলো একটা সন্তানের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ের অন্তর। কেন হচ্ছে? প্রত্যেকটা, আবার বলছি, যে পূর্ব জন্মের কর্মফল আপনি ভোগ করছেন। কারো ক্ষেত্রে দেখবেন যে সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তান তার কথা শোনে না, বাবা মায়ের কথা তো শোনেই না, বরঞ্চ বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে দিয়েছে। সামান্য কিছু পয়সার জন্য সে তার উপর এতটা টর্চার করছে বাবা মায়ের ওপর, এগুলো সহ্য করতে হচ্ছে। এগুলোই কর্মফল, পূর্ব জন্মের কর্মফল, এবং এই জন্মেরও কর্মফল আপনাকে ভোগ করতে হবে। সেই জন্য এই ধরনের কর্ম, কারো কারো ক্ষেত্রে দেখবেন যে একটা চাকরির জন্য সে তার কেরিয়ার লাইফে সাকসেস পাচ্ছে না, কারণ তার এডুকেশন সাকসেসের জায়গা ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন নিয়ে সে পড়াশোনা করেছে, কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে গিয়ে তার বারংবার বাধা তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ তার ক্ষেত্রে দেখা গেল শাপিত দোষ রয়েছে। সে যখন ইন্টারভিউ দিচ্ছে বলছে যে না আপনি পেয়ে যাবেন, হবেই, আপনার ক্ষেত্রে জায়গা রয়েছে, আপনারই হবে, কিন্তু লাস্টে গিয়ে আর ফোন আসছে না, লাস্টে গিয়ে আর কোনো যোগাযোগ আসছে না। পরবর্তীতে জানলো যে সেই চাকরিটা অন্য একজন পেয়ে গেছে। কেন হয়? এগুলো শাপিত দোষের কারণে হয়, যেটা আপনি পূর্ব জন্মের কোনো অভিশাপ পেয়ে আজকে এই জায়গায় এসছেন। শাপিত দোষ, অভিশাপ প্রাপ্ত আপনার জীবন, আপনার জীবনটা অভিশাপ প্রাপ্ত হয়ে গেছে। আপনার জীবনের যা কিছু করতে যাচ্ছেন বাধা বাধা বাধা, এমনকি আপনার জীবনের অন্নপ্রাশনটাই পর্যন্ত বাধা এসেছিল। আপনি ভেবে দেখুন, আপনার যে কোনো বাড়িতে কোনো শুভ কাজ ভালোভাবে হচ্ছে না, বা আপনার জীবনের কোনো শুভ কাজ ভালোভাবে হচ্ছে না, এগুলো আপনার জীবনের একটা অভিশাপ বা অশুভ কর্মফল আপনি ভোগ করছেন। আবার কারো কারো ক্ষেত্রে অবশ্যই রয়েছে ভালো কর্মও রয়েছে, সে জীবনে ভালোভাবে রয়েছে, ভালো, কারণ তার পড়াশোনা যাই করুক না কেন তার নির্দিষ্ট কেরিয়ারের জায়গায় আজকে খুব ভালো জায়গায় রয়েছে, মানুষের সঙ্গে, মানুষের জনগণকে নিয়ে রয়েছে, মানুষের সেবা করছে, মানুষের আশীর্বাদ সে গ্রহণ করছে, এবং জীবনে দিনের পর দিন সে উন্নতি লাভ করছে, এবং তার সন্তান, তার বিবাহিত জীবন, তার পারিপার্শ্বিক সমস্ত মানুষ তার সঙ্গে রয়েছে, তাকে সহযোগিতা করছে, তার সে প্রত্যেকটা মানুষের কাছে একটা মধ্যমণি হয়ে গেছে। কেন হয়েছে? কারণ তার ক্ষেত্রে সেই পূর্ব জন্মের শুভ ফল সে করেছিল, সেই জন্যই কিন্তু আজকে সেই শুভ ফলটা সে পাচ্ছে। সেই জন্য আবার বলছি যে আগামী যে নির্দিষ্ট তিথি কাজে লাগান, কারণ কারো ক্ষেত্রে কাল সর্পযোগ বড় রকমের ক্ষতিকর একটা কাল সর্পযোগ, যে কাল সর্পযোগ একটা সময় প্রচুর অর্থ দিলেও পরবর্তীতে সমস্ত অর্থ সর্বশান্ত করে দিয়ে আপনাকে রাস্তায় বসিয়ে দিতে পারে। আপনার সমস্ত পরিচিত মানুষগুলো আপনার দূর থেকে, আপনার কাছের থেকে দূরে সরিয়ে দিতে পারে, এমনটা ক্ষতিকর জায়গা নিয়ে আসতে পারে। আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ যেটা থাকলে আপনি জানবেন যে আপনার ক্ষেত্রে অবশ্যই আপনার জীবনের প্রতিভা অনুযায়ী কাজে লাগাতে পারছেন না। আপনার ক্ষেত্রে রবি শনির বিষযোগ যদি থাকে, যেটা বলা হয় পিতৃদোষ, যেটা দেখা হলো পূর্ব জন্মের আপনি সেই পিতা এবং
সন্তান, তাদের পূর্বজন্মের একটা সম্পর্ক ছিল, যে সম্পর্ক খুবই কঠিন, যে সম্পর্ক জায়গা খুব সমস্যার জায়গা ছিল, একে অপরের কোনো না কোনো ক্ষেত্রে ক্ষতির জায়গা নিয়ে এসেছিল, যার কারণে এই জন্মেও সে দেখা গেল যে তার পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে না, তার মত নিয়ে সেই সন্তান চলবে না, এবং কোনো কোনো ক্ষেত্রে তার জীবনের কারোর ক্ষেত্রে উন্নতি হয়, কারোর ক্ষেত্রে অবনতি হয়। জীবনে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন কিনা দেখুন। আপনার জন্মছকের এই ধরনের কানেকশন থাকলে অবশ্যই আপনি এই ধরনের সমস্যা ফেস করছেন, যেটা আপনি কর্মফল বা সেই ফল আপনি ভোগ করছেন, সেই অভিশপ্ত জীবন আপনাকে ভোগ করতে হচ্ছে, যার কারণে অর্থ থেকেও আপনার অর্থ নেই, সম্পর্ক থেকেও সেই সম্পর্কের ভালোবাসা নেই, সেই সঙ্গে আপনার জীবনের কিছু ভালো জিনিস থেকেও আপনার ক্ষেত্রে জীবনে ভালো কিছু হচ্ছে না। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান, এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথি, যে ফলহারিণী অমাবস্যার তিথি, যে ফলহারিণী অমাবস্যা, যে বলা হয় যে এই ফলহারিণী অমাবস্যার তিথি, এই অমাবস্যা এবং চতুর্দশী তিথি সংযুক্ত যে কানেকশন আপনার ক্ষেত্রে আপনার জীবনের পরিবর্তন আনতে পারে। কারণ আপনার ক্ষেত্রে ওই দোষগুলোর প্রতিকার প্রতিবিধান, কারণ আমরা বলি যে মা এখানে, মা কালী স্বয়ং এখানে কি না তার সন্তানদের এই সকল অশুভ যোগ, অশুভ যে সেই অভিশপ্ত জীবন তিনি হরণ করে নেন, যাতে জীবনে ভালো কিছু হয়। সেই জন্য আপনি মন থেকে যদি মায়ের কাছে প্রার্থনা করেন এবং তার সঙ্গে সঙ্গে পুজো পাঠ করেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক যদি নির্দিষ্ট নিয়ম মেনে চলেন, অর্থাৎ সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আগামী জীবনটা আপনার ক্ষেত্রে অবশ্যই শুভ হবে এবং ভালোভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। কারণ কিছু কিছু দশা, কিছু কিছু অন্তর্দশা, কিছু কিছু প্রত্যন্তর দশা জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। কখনো আর্থিক সমস্যা নিয়ে আসে, কখনো বৈবাহিক জীবন সমস্যা নিয়ে আসে, কখনো সন্তানের স্থান ডিস্টার্ব করে দেয়, কখনো কখনো কর্মক্ষেত্র নিয়ে পরিবর্তনের জায়গায় একটা বড় রকমের সমস্যা নিয়ে আসে। সেই জন্য এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর এই নির্দিষ্ট দিনে কোনো মন্দিরে মায়ের কাছে যদি আপনি পুজো দিতে পারেন, যেখানে সঠিক নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে, যেখানে সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে যেখানে হোমযজ্ঞ হচ্ছে, সেই সমস্ত জায়গায় যদি আপনি 5টা ফল মায়ের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন, বা কখনো কখনো বলা হয় যে 16 কলা দিয়ে মায়ের কাছে প্রার্থনা করে আপনি, সেখানে কিছু নিয়ম রয়েছে, কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো। তাই এই নির্দিষ্ট দিনে মায়ের বস্ত্র, তার সঙ্গে সঙ্গে ফল এবং সঙ্গে সেখানে যদি একটা প্রদীপ জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন এবং ওই বস্ত্র এবং ফল নিবেদন করতে পারেন মায়ের কাছে, তাহলে আপনার জীবনের কিছু শুভ ফল আগামী দিনে পাবেন এবং সেই মায়ের সেই আশীর্বাদ স্বরূপ সেটা আপনার জীবনের শুভ সময় আসবে। সেই জন্য বলবো যে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি একটা ফল দান করছেন, সেই ফলটা সারা বছর খাবেন না। অবশ্যই যেটা আপনি মনে করবেন, কারণ এখানে বিশেষ করে জিনিসটাই হচ্ছে আপনি মন থেকে মাকে নিবেদন করবেন এবং ভালো জিনিস নিবেদন করবেন, যেটা ভালো আপনার চোখে যেটা ভালো হবে সেই ভালো জিনিসটাই মার কাছ থেকে মার কাছে নিবেদন করবেন এবং সেই মা সেই ভালো জিনিসটা নিয়ে আপনার ক্ষেত্রে শুভ কিছু দেবে, কিছু আশীর্বাদ দেবে। এটা মন থেকে আপনাকে করতে হবে এবং সেটা পরবর্তী টাইমে আপনি যদি মনে করেন যে 1 বছর খাবেন না, যদি মনে করেন যে না আমি এটা খাবো কিন্তু মাকেও আমি খুব ভালো জিনিস দেব, সেই ফল, সেটাও আপনি করতে পারেন, যেটা সম্পূর্ণটা নিজের ওপর ডিপেন্ড করবে। কিন্তু বলবো সবটা মন থেকে করবেন, নিজের আত্মা যেটা চাইবে সেটা করবেন। ভালো থাকুন। কারণ আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে।
দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভ এর। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজে। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলো মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়।
কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত, আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে নাতি নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম টগরপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি
এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখেছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখেছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এখানেই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম তো, তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।